হাই বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি ইতিহাসের প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের 1, 2, 3, 4 পর্যন্ত পাঠিয়েছি। চলুন আজকে আমি 5, 6 মডেল কোশ্চেন পেপার অ্যান্সারগুলো, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে উত্তরগুলো বলে দেব। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করে দেবেন। চলুন, এই যে 5 মডেল কোশ্চেন পেপার দেখতেই পাচ্ছেন। প্রথম প্রশ্ন আছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে? না 1911 খ্রিস্টাব্দে। তারপরে আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? না চলচ্চিত্রের সঙ্গে। কয়ের দাগের উত্তরটা হবে। সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কে? না শ্রী রামকৃষ্ণ। তারপরে ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? না ক্ষয়ের উত্তরটা হবে 1818 খ্রিস্টাব্দে। তারপর 5 নম্বর প্রশ্নে, উপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে? না কয়ের উত্তরটা বাংলায় প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন কে? না রেভারেন্ট জেমস লং। ঘয়ের উত্তরটা হবে। তারপরে এইদিকে আমরা আসছি, তো এইদিকে পরের পাতায় দেখুন, তো বলছে ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কত সালে? না 1865 খ্রিস্টাব্দে। গয়ের উত্তরটা হবে। তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? এটা আমরা সবাই জানি, আমরা ক্লাস 9-এ ক্লাস 8-এ পড়েছি, না মীর নিসার আলী। তারপরে সন্ন্যাসী ফকরিবিদ্যা অন্যতম নেত্রী কে ছিলেন? না দেবী চৌধুরী রানী। ঘয়ের উত্তরটা হবে। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি? না বিরসা মুন্ডা নিজেকে কি ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন। চলে আসি দুয়ের দাগের একে, কি একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রথম প্রশ্নটা আছে, ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত হয়েছিল কোথা থেকে? আমি এই উত্তরটা লিখে রেখেছি খাতায়, আপনাদেরকে দেখাচ্ছি। ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত হয়েছিল তোমার, এই যে দেখতে পেয়েছেন, কি না বাংলার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা চলে আসি। কলহনের রজত রঙ্গিনী কী ধরনের ইতিহাস? কলহনের রজত রঙ্গিনী কী ধরনের ইতিহাস? না এখানে উত্তরটা লিখে রেখেছি দেখুন, স্থানীয় ইতিহাস চর্চা। ঠিক আছে, স্থানীয় ইতিহাস চর্চা। তারপরে আসি, বলছে ভুল ও ঠিক উত্তর দিয়ে নির্ণয় করো। বলছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে? না কাঙাল হরিনাথ। এটা কি হবে? না এটা ঠিক হবে। ঠিক আছে, এটা ঠিক। তারপরে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি নেন কেশবচন্দ্র সেনকে। এই প্রশ্নের উত্তরটাও কি হবে? না ঠিক এটাও। তারপরে আছে বিবৃতি, উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। কি? না ব্যাখ্যা নম্বর 2 হবে। ব্যাখ্যা নম্বর 2-এ কী আছে? এই যে দেখুন, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। তারপর বিবৃতিতে 2-এর বিবৃতি বলছে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল। সাঁওতাল বিদ্রোহ করেছিল কি? না এটাও 2-এর ব্যাখ্যাটা হবে। কি হবে? সাঁওতালরা উপনিবেশিক আইন দ্বারা শোষিত হয়েছিল। তো আমাদের 5-এর শর্ট প্রশ্নগুলো আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, আমরা তারপরে 6-এর যাব। 6-এর আমরা শর্ট প্রশ্নগুলোকে আলোচনা। এরপরে আমরা চলে এসেছি 6-এর মডেল কোশ্চেন পেপার। তো 6-এর মডেল কোশ্চেন পেপারের প্রথম প্রশ্ন আছে, বাংলা গানের বিবর্তন গ্রন্থটির রচয়িতা হলেন কে? না করুণাময় গোস্বামী। গয়ের উত্তরটা হবে। তারপরে চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আমরা সবাই জানি চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? না সুন্দরলাল বরগুনা। কয়ের উত্তরটা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি দৈনিক পত্রিকার পরিণত হয় কত খ্রিস্টাব্দে? না ঘয়ের উত্তরটা কত? না 1892 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? না বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকান। ঘয়ের উত্তরটা হবে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে।
কত না 28শে জানুয়ারি ক্ষয়ের উত্তরটা হবে। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম প্রত্যেকটা সালের প্রশ্নের উত্তর আমি বলে দেব, শর্ট প্রশ্নের। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে কি না লাইক করে দেবেন। চলুন পরের প্রশ্নের উত্তর কি আছে। পরের প্রশ্ন না পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল, গয়ের উত্তরটা 1818 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে চুয়ার বিদ্রোহ প্রথম ঘোষণা করেছিলেন কে? না জগন্নাথ সিংহ, কয়ের উত্তরটা। বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত পান কে? না শিশির কুমার ঘোষ, ক্ষয়ের উত্তরটা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের স্থায়িত্ব ছিল কত বছর? না 37 বছর, ঘয়ের উত্তরটা। তারপরে নীল আইন পাশ হয় কত সালে? নীল আইন পাশ হয়, গয়ের উত্তরটা 1862 খ্রিস্টাব্দে। তারপরে আছে এক কথায় একটি বাক্যে উত্তর দাও। মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন? না মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন কে? না যদুনাথ কি সরকার। ঠিক আছে, তারপরের প্রশ্নে আমরা চলে আসি। তারপরের প্রশ্ন কি আছে? তিতুমির কার কাছে ওয়াভিমন্ত্রে দীক্ষিত হন? তিতুমির কার কাছে ওয়াভিমন্ত্রে দীক্ষিত হন? এই যে লেখাই আছে কি না সৈয়দ আহম্মদ। ঠিক আছে, সৈয়দ আহম্মদ। তারপরে চলে আসি ঠিক ভুলে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জোশুয়া মাসম্যান। এটা কি? এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক। তারপরে কি আছে না 1833 খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা নীল চাষের কোম্পানিরা একচেটিয়া অধিকারে লুপ্ত হয়। এটা কি হবে? না ভুল হবে এটা। ঠিক আছে, এটা ভুল। তারপরে বিবৃতিতে আসি। বিবৃতিতে আছে 1884 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তাই যে ব্যাখ্যা নম্বর 3 দাগ দেওয়াই আছে, সংস্কৃতি চর্চার জন্য। বিবৃতি আছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা জগতে আলোড়ন তুলেছিলেন কি? না ব্যাখ্যা নাম্বার 1 হবে। গ্রামীণ সমাজ ও মানুষের উপেক্ষার চিত্ত এতে সম্মান পায়। ঠিক আছে, তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম ইতিহাস এবং ভূগোলের সমস্ত রকম প্রশ্নের উত্তর আপনাদেরকে শর্ট প্রশ্নের বলে দেবো, চ্যাপ্টার ওয়াইজ বা সাল ওয়াইজ। তো যারা এখনও লাইক করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করে দেবেন।